হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আজকে ওয়েদারটা দেখে তো আমি ভীষণই ভালো হয়ে গেছি। মানে ভীষণ ভালো লাগছে, মনটা খুবই ভালো হয়ে গেছে এই ওয়েদারটা দেখে। এত সুন্দর লাগছিল, চারিদিকে সবুজ পরিবেশ, আকাশে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, নীল আকাশের উপর সাদা সাদা মেঘ, কি ব্যাপক লাগছিল দেখতে। আর এদিকে তো পোলের ওপর দিয়ে, মানে তারের ওপর দিয়ে পাখিগুলো বসে আছে, পায়রাগুলো, খুবই দারুণ লাগছিল দেখতে। এই পায়রাগুলোকে খেতে দেওয়া হয়, মানে দিদিদের বাড়ির দোকানের সামনে এই পায়রাগুলোকেই খেতে দেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছেন, এই চাল ছড়িয়ে দিলেই সমস্ত পায়রাগুলো এসে হাজির হয়। আর এই মোমেন্টটা দারুণ লাগে, আর রোজ সকালে এই দৃশ্যটা আমরা দেখতে পাই, ব্যাপক লাগে। আর এদিকে তো মানে এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিলো। কিন্তু আজকে তো মেঘ বৃষ্টি কিছুই নেই, আজকে শুধু আছে রোদ্দুর। আর এই যে আকাশ ভরা মেঘ, আর মেঘের মধ্যে দিয়ে সূর্য মামা উঁকি মারছে। আর আজকে আরও একটা ভালো, মানে মন ভালো হয়ে যাওয়ার মতন ব্যাপার ঘটলো। আজকে আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের এই মামাবাড়ির এখানকার মাঠে, মানে আমার মামাদের জমিতে ধান লাগানো হবে, তো সেটাই দেখতে আমরা যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম দাদার সাথে। মানে অনেক দিন ধরে আমি এই মাঠ ঘাটগুলোকে ভীষণ 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 মিস করছিলাম। মানে আমাদের যে বাড়ি, যেখানে বাড়ি, সেখানে তো সমস্তটা জুড়েই চাষবাস। আর আমাদের মানে বাড়ি থেকে বেরোলেই মাঠঘাট, মানে ওই সব দেখতে দেখতে তো আমি অভ্যস্ত ছিলাম। যদিও এখানে আমি ম্যাক্সিমাম টাইমটাই এই জায়গাটাতেই কাটিয়েছি, আমার লাইফের ম্যাক্সিমাম টাইমটাই কাটিয়েছি, কিন্তু ওইখানকার ওই মাঠঘাটগুলোকে আমি খুব মিস করি। আর গত 3-4 মাস ধরে আমি এইখানে আছি, তো সেই 3-4 মাস ধরে আমার এই মাঠঘাটের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি 3-4 মাস পরেই যাচ্ছি মাঠে। আর এই আজকের দিনটা এর জন্যই আমার কাছে খুবই স্পেশাল। মানে মাঠে যেতে আমার মনটা খুবই ভালো হয়ে গেছিলো, খুবই আনন্দ লাগছিলো। কেন মনে হচ্ছিলো যেন ভীষণ প্রিয় একটা জিনিস আমার কাছ থেকে হারিয়ে গেছিলো, আর তারপর আমি হঠাৎ করে তাকে ফিরে পেয়েছি। যদিও এখানকার মাঠঘাট আমাদের ওখানকার থেকে অনেকটা আলাদা, মানে এখানে শুধু ধান চাষই হয়, আর এমনি সবজি খুব কম চাষ হয়। আর আমাদের ওইখানটাতে তো সব রকম সবজি চাষ হয়, তারপর ধান এই মানে গ্রীষ্ম বর্ষায় ধান চাষ হয়, বাদবাকি টাইম অন্যান্য সবজি চাষ হয়। কিন্তু এইখানকার এই মাঠগুলোতে সবজি চাষ হয় না, কারণ এখানে বর্ষায় পুরো জলে ভরে যায় মাঠঘাট, শুধু বর্ষাতে ধান চাষ হয় আর গরমে ধান চাষ হয়। আর আদার্স দু একটা মাঠে যেখানে মাটি ভালো, যে মাঠগুলোতে জমিগুলোতে, সেই জমিগুলোতে দু একটা চাষ হয়। তো আজকে আমাদের মানে মামাদের জমিতে ধান চাষের জন্য যে বীজ পোতা, মানে লাগানো হয়েছিল, বীজ ফেলা হয়েছিল, ধানের বীজ রোপণ করা হয়েছিল, সেই বীজগুলোই এখন তোলা হবে। সেগুলো তুলে আবার বসানো হবে, যেরকম সামনের জমিতে দেখতে পাচ্ছেন যে যেরকমভাবে বসানো হয়েছে ওরকমভাবে বসানো হবে। তো সেই বীজ জমিতেই আমরা যাচ্ছি, সেখানে বীজ তোলা হচ্ছে, সেটাই দেখতে যাচ্ছি। আমার মেসো মামা কয়েকজন আছে, তো চলো। আর এই জমিটা না, মানে এই জমিগুলো যে আছে সেগুলো নাকি আগে, মানে অনেক পুরোনো দিনের কথা বলছি আমি, তখন নাকি এটা একটা নদী ছিল, যার কারণে এই জমিগুলো, মানে এই জায়গাটার নাম হচ্ছে বিদ্যা নদীর মাঠ। আমরা সবাই জানি এটা বিদ্যা নদীর মাঠ। এখানে নাকি নদী ছিল একটা ছোটো মতো, সেই নদীটা ভরে গিয়ে এখন জমি তৈরি হয়েছে, যার কারণে এখানকার মাটিটাও সেরকম একটা ভালো না। এখানে শুধু ধানের চাষ হয়, এক সময় আমাদের শীতে সর্ষে বসে আগে চাষ করা হতো, খুব একটা ভালো হতো না, ধানটাই করা হয়। কারণ আমরা এখন বর্তমানে ধানটাই করে, তাও বর্ষার ধানটা করে, সেগুলো অন্যদের জমি দিয়ে দেয়, তারা চাষ করে। চলে এসেছি বীজ জমিতে, এখানে তোলা হচ্ছে, এখানে অনেকেই আছে। আর এখানে নাকি যোগ আছে, যোগ আছে, আমার জানা ছিল না। ভিডিও করার চক্করে আমাকে ভীষণ মজা লাগছিল, যেহেতু আমাদের ওইখানে আমার বাবা যখন চাষবাস করে, তখন তো আমি মাঠে গিয়ে অনেক কিছু করি, অনেক কাজ করি, মানে ভালো লাগে আমার এগুলো করতে, বারণ করা সত্ত্বেও আমি করি। আর এই মুভমেন্টে, মানে এই ধান লাগানোর সময়টা ওইখানে সমস্তটাই আমার সাথে শেয়ার করতাম, তার সাথে সাথে বাকি চাষবাসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সেই কারণেও আমার মন খারাপ, মানে অন্যরকম একটা ফিলিং হয় যে আমি মাঠে যেতে পারি না। যখনই বৃষ্টি হয় তখনই আমি এই জিনিসগুলোকে খুব মিস করি। আমি বাড়িতেও বলি আমার দিদিকে, এই বৃষ্টির টাইমটাতে আমি খুব মাঠে মিস করি, কারণ বৃষ্টির পর, মানে এই বর্ষা
বৃষ্টি হতেই থাকে। এই বৃষ্টির টাইমেও মাঠে যেতে আমার খুব ভালো লাগে। বৃষ্টির পর যে ওয়েদারটা হয়, হালকা মেঘ উড়ে বেড়ায়, কালো কালো মেঘ যে থাকে, সেই মেঘ আর তার সঙ্গে এরকম কাদা ভরা মাঠ, সেই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে মিস করি। আমি জানি অনেকেই এই কাদা এইসব পছন্দ করে না, বৃষ্টি পছন্দ করে না, কারণ এই কাদা হয়ে যায় এই হয়ে যায়, বাট এই জিনিসগুলো আমি খুব মিস করি, আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। তো এখানে তো আমি বেশ ভালোই ভিডিও করছি, তার খানিক বাদে এই দাদার পেয়েছিল। আমি পুরো অবাক হয়ে গেছিলাম, মানে আমার জানা ছিল না যে এখানে যোগ থাকতে পারে বা কিছু, যেহেতু আমাদের ওইখানে মাঠগুলোতে যোগ টোগ থাকে না, এমনকি আমি যোগ আগে পর্যন্ত দেখিও নি পর্যন্ত। তো সেই কারণে আমি বেশি অবাক হলাম যে আমি খালি পায়ে নেমে গেছিলাম, বাই চান্স যদি আমার পায়ে লেগে যেত, তো মানে অবাক হয়েছিলাম আমি সেটাতে। তো যাই হোক, এখানে সব কাজ চলছে, এখানে আমার দাদাও একটু হাতে করছে। এটা যদি আমাদের মানে ওইখানে হতো তাহলে হয়তো আমিও নেমে পড়তাম এসব কাজ করতে, কিন্তু এইখানে বলে আমি হয়তো গুরুত্ব দিইনি। এখানে এই জমিটাতে ধান পোঁতাও হয়ে গেছে, আমাদের এই বীজ তোলা হচ্ছে, এরপর আমাদের ট্রাক্টর নিয়ে চাষ দেওয়া হবে, কাদা করা হবে জমিটাকে, যারা লোকরা আসবে তখন ওরা ঘুরবে। এই যে কয়েকটা জমিতে এরকম পোতা হয়ে গেছে, আর আমাদের ওইখানে সম্ভবত এতদিনে ধান মানে পোতা হয়ে গেছে, মানে ধান সব কাজবাজ শেষ। আর এখন এইখানকারতে মানে এখানকার জমিগুলোতে এখন এসব করা হচ্ছে, মানে এখনও তো ধান পোতা হয়নি, জমি চাষও দেওয়া হয়নি, সবে জমিতে জল ভরা হচ্ছে। এই জল পুরো জমিতে জল ভরা হবে, দিয়ে তারপর চাষ দেওয়া হবে, তারপরে মরিচ দিয়ে এই ধান পোতার কাজগুলো করা হবে। তো সব মিলিয়ে আজকের দিনটা ছিল দারুণ।